গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হল গরু, বাছুর, ছাগল, শূকর, হাঁস ও মুরগি পালন। খামারি অথবা ব্যক্তিগত উদ্যোগে স্বাবলম্বী হওয়ার একমাত্র কার্যকরী পথ হল এই পশুপালন, যা বেকারত্ব দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে আজ বক্সনগর প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পশু দপ্তরের আধিকারিক সুব্রত সরকার, বক্সনগর ব্লক আধিকারিক সঞ্জীব কুমার পাল এবং ডাক্তার সোলাঙ্কি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর কলসিমোড়া, আশাবাড়ি, মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং দপ্তরের কর্মচারীবৃন্দ ও পশুসখীরা। অনুষ্ঠানে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সোলাঙ্কি সরকারকে বরণ করা হয়। স্বাগত ভাষণ প্রদান করেন সুব্রত সরকার। তিনি পশুসখীদের উদ্দেশ্যে বলেন, প্রিমিয়ামের 85% মানে 100 টাকা যদি তার প্রিমিয়াম হয়, 85 টাকা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বহন করতেছে। কৃষক শুধু 15 টাকা দিবে, মানে প্রতি 100 টাকা। যেমন একটা গরু যদি তার ভ্যালু হয় 50,000 টাকা, প্রিমিয়াম কত হয়? 250 টাকা। আজকের বাজারে কিন্তু কিছু না, সন্ধ্যাবেলা 250 টাকা হলে বাজারে ব্যাগটা নিয়ে গেলে বাজারে ব্যাগটা ভর্তি করে আমরা আনতে পারি না। কিন্তু এটা যৎসামান্য টাকা, এটা হলো মানে বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। অ্যাকচুয়াল প্রিমিয়াম আরো বেশি, 250 টাকার উপরে বাকি 85% টাকাটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দিয়ে দিতেছে। সুতরাং আপনার যদি গরুটা ইন্স্যুরেন্স করা থাকে 1 বছরের জন্য করলে 250 টাকা, আবার 3 বছরের লেগেও করতে পারেন। 3 বছরের করার ব্যবস্থা আছে। কত টাকা? 3 বছরের 500-600 টাকার মতো হয়। 600 টাকার মতো হয় 3 বছরে। তাহলে আপনি একবার 3 বছরের লেগে নিশ্চিত গরুটা এটা সবকিছু কাভার করবো। রোগ, এরপরে বজ্রপাতে মারা গেল, তুফানে মারা গেল, ধস করে মারা গেল, জলে ডুবে মারা গেল, সব কিছু। বিধায়ক তোফাজ্জল হোসেন বেনিফিশিয়ারি এবং পশুসখীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিভিন্ন সমস্যা থাকাকালীন সময়ে পশু দপ্তরের সহায়তা নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবেন। রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে বেনিফিশিয়ারিদের মোরগের ছানা, হাঁসের ছানা, ছাগলের বাচ্চা, শূকর ছানা, গরু বাছুর প্রদান করে থাকে। এমনকি ঘাস চাষ করার জন্য আর্থিক সহায়তাও দিয়ে থাকে। তিনি আরও জানান, বর্তমান সরকার পশুদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে, যার প্রিমিয়ামের 85% টাকা সরকার প্রদান করে এবং মাত্র 15% টাকা দিতে হয় পশুপালনকারীদের। স্বল্প প্রিমিয়ামে এই ইন্স্যুরেন্সের সুবিধা অত্যন্ত ফলপ্রসূ। কোনো কারণে আপনার গরু বা ছাগল মারা গেলে ইন্স্যুরেন্সের টাকা আপনাদের বড় ক্ষতি থেকে রক্ষা করবে। পশুদের রোগ হলে ডাক্তারবাবুরা বাড়িতে গিয়ে চিকিৎসা পৌঁছে দেওয়াকে নিজেদের কর্তব্য ও দায়িত্ব বলে উল্লেখ করা হয়। এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং পশুপালকদের মধ্যে আমরা অনেক সময় বেনিফিশিয়ারি দিই, এখানে অনেক বেনিফিশিয়ারি দিয়েছে আমি বলবো। অনেক সময় আমরা বেনিফিশিয়ারি দিই, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ছাগলের বাচ্চা গরু দিই, কিনে দিই, আবার টাকাও দেওয়া হয়। আবার এই গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য, চাষের জন্য টাকা দেওয়া হয়। কিন্তু এগুলো আমরা সিলেক্ট করতে গেলে যখন আধিকারিকরা বলে কি, স্যার 10 জনকে আমরা মুরগির বাচ্চা দেবো, 100 জনকে মুরগির বাচ্চা দেবো, 200 জনকে দেবো, 50 জনকে দেবো, আমরা আসলে অরিজিনাল সিলেক্ট করতে পারি না। নাম দেয় প্রধান সব ফাইটারের নাম দিয়ে দেবো, ভাগ্যের নাম হয়, আন্তরিক কাছের লোকের নাম হয়। আমি চাই আমার পশু সখীরা যে গ্রামে গ্রামে ঘুরে তাদের কাছে খবর আছে যে একটা মহিলা তার জায়গা জমি নাই বা তার স্বামী কোনোখানে থাকে কাজ করে, কিন্তু সে 10টা মুরগ পালতে চায়, সে 2টা ছাগল পালতে চায়, গরু পালতে চায়। তারা আমাকে যে লিস্টটা দেবে, আপনারা পশু সখীরা আমি যে লিস্টটা দেবেন যে অমুক লোকটার অমুক গ্রামে অমুক পঞ্চায়েত অমুক লোকের গরু লাগে 2টা একটা সেই গরু পালন করবে, অমুক লোকটার শুয়োর পালন করে শুয়োর লাগে, অমুক লোকটার ছাগল লাগে, মুরগ লাগে, হাঁস লাগে। যদি আপনারা আমাদের কাছে লিস্ট দেন, ঠিক আপনাদের লিস্ট অনুসারে আমরা মানুষকে দিবেন। যেখানে আপনার ওই পশু সম্বন্ধে কথা বলতে যাবেন, ওই বাড়িতে গেলেন তার বাড়িতে কতটা গরু আছে, তার বাড়িতে কতটা মুরগ আছে, ছাগল আছে, এগুলো তো আপনারা দেখেন। শুধু একটা স্ট্যাটাস করে আমাকে দেবেন। ওই বাড়িতে যাবেন, আপনার মোবাইলটা দিয়ে ছবিটা উঠাবেন, উঠিয়ে তার সাথে কথা বলবেন। আপনার গরুটাকে যে ভ্যাকসিন দেওয়া হলো, এটা ঠিক আছে কি? লোকটা বলবে হ্যাঁ ঠিক আছে। বা আপনার কতটা গরু, কতটা ছাগল, কতটা মুরগি আপনি ভ্যাকসিনেশন দিয়েছেন বা এরকম করেছেন, শুধু এই কথাটা মোবাইলে রাখবেন।
মাসের 1 তারিখ বা 30 তারিখ আমার কাছে আসবেন, আপনার মোবাইলটা আমার কাছে দিলেন, আপনি 1000 টাকা নিয়ে যাবেন। সেটাকে আমরা একটা স্ক্রিন লাগিয়েছি এখানে সন্ধ্যের মধ্যে। এই স্ক্রিনটা দিয়ে আমরা জনসাধারণকে দেখাবো যে আমাদের সরকার, আমাদের পশু সখীরা দেখো কত পরিশ্রম করে মানুষের যারা পশু পালন করে, মোরগ, ছাগল, গরু, হাঁস, শুকর যারা পালন করে, আমার পশু সখীরা খবর নিচ্ছে তোমার গরুটা সুস্থ কিনা, তোমার ছাগলটা সুস্থ কিনা, তোমার মোরগগুলো ঠিক আছে কিনা। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে মানুষের জন্য আমার সরকার কাজ করছে, আমার পশু সখী কাজ করছে, আমার এলাকার সাধারণ যারা মানুষ ভুক্তভোগী যারা পশুপালন করে তারও ভালো আছে। এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। তাহমিয়া মহোদয়, উপস্থিত আছেন আশাবাড়ি প্রধান আলামিন মহোদয়, পবিত্র পাল, মানিকগঞ্জের প্রধান মহোদয়, বক্সনগর প্রধান আজাদ মিয়া মহোদয় এবং সমস্ত তারপর বক্সনগরের মাননীয় প্রধান ভোটের সমিতি বরণ করে নেবেন আমাদের ডক্টর সালামকে সালাম মহোদয়। এবারে বরণ করবেন রোহিতদের প্রধান প্রসূদল মহোদয়কে। এবারে বরণ করে নেবেন আমাদের মধ্য সুন্দর পঞ্চায়েত প্রধান এমপি শাহজালাল মহোদয়কে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। কে রে ওখানে? তুই সবসময় কেউ বুঝতে থামনি। আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর 1 চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।